আমি এখন আছি বিশ্বের সবথেকে বড় ধর্মীয় সম্মেলন, যার নাম হচ্ছে কুম্ভ মেলা। এই মেলা প্রতি 12 বছর অন্তর অন্তর হয়, আর এইবারে 144 বছর পর এইরকম একটি মুহূর্ত পাওয়া গেছে। এটা হচ্ছে পূর্ণ মহাকুম্ভ মেলা, যেটা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। কুম্ভ মেলা নিয়ে ইতিহাস তো আপনারা সবাই জানেন কম বেশি। টোটাল ভারতবর্ষের 4টি জায়গায় কুম্ভ মেলা আয়োজিত হয়। একটি হচ্ছে উজ্জয়িনী, দ্বিতীয়টি হচ্ছে নাসিক, তৃতীয়টি হচ্ছে হরিদ্বার এবং চতুর্থ এবং সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে প্রয়াগরাজ। এইখানে শুধু পূর্ণ মহাকুম্ভের মেলা হয়। এই মেলা চালু হয়েছে জানুয়ারির 2025-এর 13 তারিখ থেকে এবং চলবে শিবরাত্রির দিন অর্থাৎ 26 ফেব্রুয়ারি অবধি। চলুন আমার সাথে ঘুরুন মহাকুম্ভের মেলা 2025 ডিজিটালি। কুম্ভ মেলা 2025-এ 4000 একর বিস্তীর্ণ জায়গায় গড়ে উঠেছে। এই মেলাকে 25টা সেক্টরে ভাগ করা হয়েছে। কুম্ভ মেলায় আসার জন্য আপনাকে আসতে হবে প্রয়াগরাজ। আর এই প্রয়াগরাজে আসার জন্য আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে প্রয়াগরাজ জংশন রেলওয়ে স্টেশনের জন্য ট্রেন অনায়াসেই পেয়ে যাবেন। এখন চলে এসেছি আমি প্রয়াগরাজ রেলওয়ে জংশন। এইখান থেকে এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা থেকে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাবে ওখান থেকে বেরিয়ে সঙ্গম ক্ষেত্র মোটামুটি 7-8 কিলোমিটার। যদি কোনো টোটো বা কিছু পাওয়া যায় তাহলে যাব। এখান থেকে যাচ্ছে কুম্ভ মেলা স্পেশাল ট্রেন। এখানে মেলার অনেক সহায়তা কেন্দ্র আছে। এখানে বাঁ দিক দিয়ে আমাদের যেতে হবে। দাঁড়িয়ে আছি এখন প্রয়াগরাজ স্টেশনের সামনে, কিন্তু এইখানে এসে দেখতে পারলাম যে কোনো রকম টোটো চলছে না। এখান থেকে সঙ্গম ক্ষেত্র যেতে হলে পুরোটাই আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। আজকে মকর সংক্রান্তির দিন, জানুয়ারির 14 তারিখ। স্টেশনের পাশেই নিয়েছি এটা একটা ছোলা এবং এই ঘুগনির মতো। এর দাম নিয়েছে 25 টাকা করে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখানে একটা বাস আমাদের পৌঁছালো, 30 টাকা করে মাথা পিছু নিল। এখানে হচ্ছে মতিলাল নেহরুর যে একটা মিউজিয়াম আছে ওই জায়গাটা অবধি নিয়ে এসছে। এটা হচ্ছে মহর্ষি ভরদ্বাজ আশ্রম। এইটা হচ্ছে কচ্ছপ দোয়ার, মহাকুম্ভ প্রয়াগরাজ 2025। এখানে সব অস্থায়ীভাবে পর অসংখ্য টয়লেট দেওয়া আছে। মেলা এখানে উটও চলছে, আর এই ড্রাম হচ্ছে সর্বত্র পাওয়া যাচ্ছে, এগুলো জল নিয়ে যাওয়ার জন্য। সঙ্গমে যাওয়ার জন্য এই নন্দী দুয়ার থেকে আপনার যেতে হবে। এখানে কিন্তু সর্বদা ভালোভাবে নজরদারি চলছে। এখানে হেলিকপ্টার দিয়ে পুলিশের নজরদারি চলছে, উত্তরপ্রদেশ পুলিশ। এটি হচ্ছে শ্রী গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গম। আজ মকর সংক্রান্তি সন্ধ্যা হয়ে গেছে, তাও কিন্তু বহু পুণ্যার্থীরা এখনও স্নান করছেন। হ্যাঁ, এটা গঙ্গা ঘাট, আর ওই দিকটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, যেটা বলে গঙ্গা যমুনা সরস্বতী। এই 3টে নদীর মিলনস্থল। এখন বর্তমানে গঙ্গা এবং যমুনা নদীটার আগে দেখতে পারবেন একটা কালো ব্ল্যাক কালারের এবং বালু বালু জল আছে, আর একটা এমনি নর্মাল জল কাদাটে টাইপের জল, যেটা গঙ্গা নদীর জল। যমুনা এবং গঙ্গা দুটোরই জল দেখতে পারবেন।
এরকম বড় বড় বিশাল বিশাল তাঁবু আছে, শোয়ার কোনো অসুবিধা নেই। আপনি যখন খুশি যেখানে খুশি স্টে করতে পারেন, শুধু আপনাকে একটা প্লাস্টিক বিছিয়ে শুয়ে পড়তে হবে। এখানে লাখো লাখো মানুষ এইভাবেই শুয়ে আছে। আর এখন আমি দাঁড়িয়ে আছি মহাকুম্ভের মেলার মধ্যে। এরকম পিপা পুল বলে যে ব্রিজগুলো আছে, এরকম 69 এরকম করে মার্ক করা আছে। এই পিপা পুল টোটাল মনে হয় 12টি বা 14টি বানানো হয়েছে। যেগুলো পিপা পুল মানে হচ্ছে অস্থায়ী ভাসমান ব্রিজ, যেগুলো হচ্ছে গঙ্গা নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জোড়ার জন্য তৈরি করা হয়েছে। এই পিপা পুলগুলো যেগুলো আছে এগুলো লোহার তৈরি। পুলগুলো কিন্তু খুব মজবুতভাবে বানানো হয়েছে। এরকম যে আয়রন সিট আছে এগুলো একটার পর একটা নাট দিয়ে জয়েন্ট করে দিয়েছে এবং হচ্ছে ঝালাই করা পুরো সিস্টেম। আবার এগুলো পরে আবার অমিট হয়ে যাবে, মেলার পরে এগুলো আবার খুলে নেওয়া হবে। পুলগুলো এতটাই মজবুত যে এখান থেকে গাড়িগুলো পরপর পাস হচ্ছে, এতটাই শক্তিশালী। এখন আমি দাঁড়িয়ে আছি বড় হনুমানজির মন্দিরের কাছে। এখানে প্রচণ্ড লাইন। আমি আর এখানে আজকে দর্শন করার সুযোগ পাবো না, কারণ হচ্ছে এখানে লাইন দিলে মোটামুটি 4-5 ঘন্টা লেগে যাবে। সুতরাং আমি দর্শন করছি না। এরপরে যদি কুম্ভ মেলা হয়, মানে অন্য সময় কুম্ভ মেলা ছাড়া অন্য সময় যদি হয়, তখন আমি আসার চেষ্টা করবো। অবশ্যই ভগবান যদি দর্শন করার সুযোগ দিয়ে দেয়। এটা হচ্ছে আকবর ফোর্ট। এটা এখন বর্তমানে ভারতীয় কেন্দ্রীয় সরকারের আন্ডারে আছে। এখন আমি চলে এসেছি পাতালপুরি মন্দির। এইরকম দীর্ঘ লাইন অতিক্রম করার পরে এই মন্দিরে আসার সুযোগ পেয়েছি। আমি এখন পৌঁছে গেছি আকবর ফোর্টের মধ্যে। এর মধ্যেই আছে পাতালপুরি মন্দির। এটা হচ্ছে কিলাঘাট বলে যে জায়গাটা আছে, বড় হনুমানজির মন্দির, এর পাশেই আছে এটা। এইটা হচ্ছে সেই অক্ষয় বট গাছটি। এই পাতালপুরীর মন্দিরে আপনি দেখতে পারবেন সর্বতীর্থের রাজা প্রয়াগরাজ ভগবানকে। সঙ্গে দেখতে পারবেন মহাদেব, শনিদেব, গণপতি বাপ্পা, আরও অন্যান্য দেবদেবীর বিগ্রহ। এবারে যাচ্ছি সরস্বতী কূপ। ওখানে লেখা আছে সরস্বতী কূপ। এটা হচ্ছে সরস্বতী কূপ। এই কাচের মধ্যে চোখ লাগিয়ে সরস্বতী ঠাকুরকে দেখতে হবে। আর এই যে সামনে হচ্ছে সরস্বতী ঠাকুরের বড় মূর্তি আছে। আর 5টা যেরকম ফোর্ট হয় মানে সেরকমই এখানেও আছে। মাঝের ওখান থেকে মানে ড্রেনেজ করা আছে, যাতে সহজে আক্রমণকারীরা আক্রমণ না করতে পারে। তো এটা হচ্ছে প্রয়াগরাজের আরতি মঞ্চ। এখানে প্রতিদিন সন্ধেবেলায় কুম্ভ মেলায় আরতি হয়। আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী আদি শঙ্করাচার্য বিমানমণ্ডপম। এখান থেকে দেখতে পারবেন মহাকুম্ভর যে পুরো আয়োজন। ওখানে হচ্ছে ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার। ওইখানে গেলে আপনি ডিজিটালি মহাকুম্ভ সব ঘুরে দেখতে পারবেন। আর এখানে দেখুন হাজারে হাজারে তাঁবু পরপর এরকমভাবে রাখা আছে, আর বিভিন্ন গেট আছে। এক ঝলকে মহাকুম্ভ মেলা এটাই। কুম্ভ মেলার আসন্ন শাহী স্নানের তারিখগুলি আমি দিয়ে দিলাম। আপনাদের সুবিধা মতো আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।